সিয়াম বা রোজা ইসলামের তৃতীয় স্তম্ভ। এটি একটি ফরজ ইবাদত। তবে কেউ যদি রোজা না রাখে তাহলে কি তাকে জোর করে রোজা রাখানো বা শাস্তি দেওয়া যাবে? এ বিষয়ে কি বলছে ইসলাম? সিরাজ ও মনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত। প্রতি বছর মানুষের হেদায়েতের জন্য আসে রমজান মাস। এ মাসে সিয়াম সাধনার মাধ্যমে অন্তরকে পরিশুদ্ধ করে মুসলিমরা। তবে এ মাসেও অনেকে রোজা রাখেন না। সেক্ষেত্রে কি তাকে জোর করা বা শাস্তি দেওয়ার বিধান রয়েছে ইসলামে? না, জোর করে রোজা রাখানো বা শাস্তি প্রদান করা ইসলাম সমর্থন করে না। কেউ রোজা না রাখলে ইসলামে তাকে বল প্রয়োগ করার অনুমতি দেয়া হয়নি। তবে এক্ষেত্রে নসিহত ও সদ উপদেশ দেওয়ার মাধ্যমে তাকে সঠিক পথে নিয়ে আসার শিক্ষা দেয় ইসলাম। রমজানের রোজা রাখার ক্ষেত্রে কেউ যদি শারীরিক বা মানসিকভাবে উপযুক্ত না হন তবে তাকে ছাড় দেওয়া হয়েছে। কোরআনে উল্লেখ রয়েছে, আল্লাহ কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না। আল্লাহ তাআলা বলেন, সিয়াম বা রোজা নির্দিষ্ট কয়েকদিনের মধ্যে সীমিত। তবে তোমাদের মধ্যে যারা ভ্রমণে থাকবে তারা অন্য সময়ে এর সমপরিমাণ সংখ্যায় রোজা পূর্ণ করবে। আর যাদের রোজা পালনের সক্ষমতা নেই তারা এর পরিবর্তে ফিদিয়া দেবে, অর্থাৎ প্রতি রোজার জন্য একজন মিসকিনকে একদিনের খাবার দেবে। অতএব যে ব্যক্তি অধিক দান করবে তা তার জন্য কল্যাণকর হবে। আর যদি তোমরা পুনরায় রোজা পালন করো তবে তা তোমাদের জন্য উত্তম। হাদিসে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে আমি মানুষের সঙ্গে লড়াই করব যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। যখন তারা এটি বলবে তখন তাদের রক্ত ও সম্পদ আমার থেকে নিরাপদ, ইসলাম সম্মত কারণে ব্যতীত থাকবে, আর তাদের হিসাব নিকাশ আল্লাহর উপর নির্ভরশীল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে ইবাদত করতে বাধ্য করেননি, বরং ভালো উপদেশ, ভালো আচরণ ও উদাহরণের মাধ্যমে তিনি মানুষকে ইসলামের পথে আসতে উদ্বুদ্ধ করতেন। আল্লাহ পাক বলেন, রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। তাই বলা যায়, কেউ রোজা না রাখলে তাকে বাধ্য করা উচিত নয়। এক্ষেত্রে কেউ কাউকে ব্যক্তিগতভাবে শাস্তি দিতে পারে না। তবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে ইসলামী আইন অনুযায়ী নির্দিষ্ট ব্যবস্থা নিতে পারে রাষ্ট্র। সিরাজ মনিরা বিলাসী, বিজয় টিভি, নিউজ ডেস্ক।